হ্যালো ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আশা করি সকলেই ভালো রয়েছেন। তো প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি প্রতিদিন আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু আপনারা প্রায় 4-5 দিন হয়ে যাচ্ছে কোনো ভিডিওই পাচ্ছেন না। এর কারণ বাড়িতে পূজা চলছিল, পূজার জন্য অনেক ব্যস্ত ছিলাম, অনেক প্রোগ্রাম ছিল। এর প্রথমেই ক্ষমা চেয়ে নিই। আমি প্রায় 4 থেকে 5 দিন আপনাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসতে পারিনি, তাই তো আজকে আবার আসলাম আপনাদের সামনে নতুন করে একটা ভিডিও নিয়ে। একটা ম্যাজিক আপনাদের দেখাবো এবং অবশ্যই সেটা আপনাদের শিখিয়ে দিব। তাই ম্যাজিকটি শিখতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলুন কথা না বাড়িয়ে ম্যাজিকটি দেখে আসি। তো ফ্রেন্ডস, আজকের এই ম্যাজিকটি দেখাবো একটি কাচের গ্লাস এবং এখানে 2 টাকার একটি কয়েন রয়েছে। আপনাদের একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এই 2 টাকার কয়েন এবং এই কাচের গ্লাসের মাধ্যমে একটি ম্যাজিক দেখাবো, চমৎকার একটি ম্যাজিক। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলুন ম্যাজিকটি আগে দেখে নিই। তো ফ্রেন্ডস, দেখিয়েছি আমার কাছে 2 টাকার একটি কয়েন রয়েছে এবং এই গ্লাসটা যে জেনুইন রয়েছে, সলিড রয়েছে। আমি টাক দিয়ে আপনাদের দেখাচ্ছি। এবার এই 2 টাকার কয়েনটাকে আমি নিচে রেখে এর উপরে আমি যদি গ্লাসটা রেখে দিই এবং এই গ্লাসটাকে ধরে আমি যদি এখানে দেখুন রয়েছে কয়েনটি, দেখা যাচ্ছে ক্যামেরায়, আপনারা দেখতে পাচ্ছেন কিনা? ক্যামেরাম্যানকে একটু বলবো, দেখা যাচ্ছে কয়েনটা? হ্যাঁ, ওকে। আমি যদি এখন এটাকে গ্লাসটাকে ধরে এরপরে সার্চ করি, দেখা যায় কি কয়েনটি গ্লাসের ভিতরে চলে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আশা করি। কয়েনটি কিন্তু গ্লাসের ভিতরে রয়েছে। দারুণ একটি ম্যাজিক। কিভাবে করলাম আপনারাও করতে পারবেন। তো চলুন ম্যাজিকটি শিখে আসি। তো ফ্রেন্ডস, ম্যাজিকটি শিখতে গেলে এরকম একটি কাচের গ্লাস প্রয়োজন রয়েছে। আরও রয়েছে 2 টাকার কয়েন আমি ব্যবহার করেছি। আপনি যে কোনো ধরনের কয়েন ব্যবহার করতে পারেন। এরকম একটি টুল বা কোনো টেবিলের উপরে আপনার ম্যাজিকটি করতে হবে। আর এই কয়েনটি আসলে মূলত একটি নয়, আপনার 2টি কয়েন প্রয়োজন রয়েছে। একই সাইজের 2টি কয়েন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তো যে কাজটি করতে হবে, আপনার এই যে ডান হাত রয়েছে, এই ডান হাতের এই যে 2টি আঙুল, এই 2টি আঙুলের ভাঁজে এভাবে কয়েনটিকে রেখে দিবেন আগে থেকে। মানে দর্শক রয়েছে আমার সামনে, অর্থাৎ ফ্রন্টে, পেছনে কোনো দর্শক নেই, তাই এই সাইড দিয়ে কিছুই বোঝা যাবে না যে হাতে কোনো কয়েন রয়েছে কিনা। দেন এটাকে আপনি এভাবে ধরে দেখাচ্ছেন যে এখানে 2 টাকার একটি কয়েন রয়েছে। এবার আপনি এটাকে সলিড কিনা সেটা প্রমাণ করার জন্য এটাকে ভালোভাবে একটু টাক দিয়ে শব্দটা শুনিয়ে দিলেন। কয়েনটিকে এভাবে রাখলেন। রাখার পরে এই গ্লাসটিকে আপনি, এই যে কয়েনটি এখানে রয়েছে, কয়েনটি এভাবে ধরবেন আর গ্লাসটিকে এই যে 3-4টে আঙুল দিয়ে সাপোর্ট দিয়ে এভাবে ধরবেন। এবার যখন আপনি গ্লাসটাকে এর উপরে শেক করবেন, প্লাস হাত থেকে কয়েনটিকে ছেড়ে দেবেন, এই গ্লাসের ভিতরে চলে যাবে। মানে ব্যাপারটা এরকম হবে। এখন কিন্তু এই গ্লাসের ভিতরে একটি কয়েন রয়েছে এবং নিচে একটি কয়েন রয়েছে। আপনি যখন দর্শককে দেখাবেন গ্লাসটাকে, ঠিক তখন একটু রানিংয়ে এই গ্লাসটা দিয়ে এভাবে টাক দিয়ে কয়েনটিকে জাস্ট এই কয়েনের, আমার এই যে টেবিল বা টুলটা রয়েছে এটা কিন্তু অমসৃণ, যে কারণে একটু সাউন্ড হতে পারে বা আপনাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু যখন মসৃণ বা একটা কাপড় দিয়ে নেবেন উপরে, তখন কিন্তু কোনো সাউন্ড হবে না, জাস্ট এভাবে চলে আসবে। এরকম রয়েছে। এভাবে জাস্ট আপনি দেখালেন কয়েনটা এর ভিতরে, আর এই নিচ থেকে কয়েনটি কিন্তু পড়ে যাবে, দর্শকরা ওটা দেখতে পারবে না। এভাবে মনে হবে যেন নিচ দিয়েই এটা উপরে চলে এসেছে। এটাই ছিল মূলত ম্যাজিক ট্রিক্সটি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ছোট্ট একটি মন্তব্য করে দিয়ে যাবেন, কারণ আপনার ছোট্ট একটি মন্তব্য আমার পরবর্তী ভিডিও তৈরির জন্য অনেক অনেক উৎসাহ জুগিয়ে থাকে। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে আমার ভিডিও পৌঁছে যায়। তো আজকে আর কথা বাড়াবো না, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। খোদা হাফেজ।